ওই বিলালের একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। ও মুসলমান দরদি, বিশ্ব নবী যখন মক্কা আল্লাহ নবী যখন মিরাজে গেলেন, কোরআন খুললেই পাওয়া যাবে 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 15 পারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলে দিলেন, আল্লাহ নবী যখন আপনার মিরাজে গিয়েছিলেন, বিশ্ব নবী যখন জান্নাত জাহান্নাম যখন তিনি ঘুরলেন, জাহান্নাম জান্নাত ঘোরার ভিতরে দেখছেন হযরত বিলালের জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ। বিশ্ব নবী মিরাজ থেকে ফিরে এলেন, তারপরে বিলালকে ডেকে বলে, বিলাল রে, ও বিলাল, বলো তুমি কি এমন আমল করো রে বিলাল? বিলাল বলে, নবী গো, আমি একজন মূর্খ সাহাবা, কিছুই জানি না। ও গো রাসূল, আমি বিলাল যখন ওযু চলে যায়, সঙ্গে সঙ্গে আমি ওযু বানিয়ে নিই, ওযু বানানোর পর 2 রাকাত নামাজ আদায় করি। নবী বলেন, বিলাল রে, খবরদার বিলাল, শুনেলে এই আমলটা জীবনও কোনোদিন ছাড়বি না। এই আমল বড় দামি আমল, এই আমল বড় দামি আমল। ও বিলাল, আমি নবী যখন জান্নাতের ভিতরে ঘুরছিলাম, আমি বিলাল তোর পায়ের আওয়াজ কানা জান্নাতের ভিতরে শুনে এলাম। ওই বিলালের ছোট্ট ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বিলালের ঘটনা। কাফের বেঈমান মুশরিকের দলেরা বিলাল আযান দেওয়ার কারণে, বিলাল নবীজির কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির ভিতরে উলঙ্গা করে দেওয়া হলো। 2 পায়ে উট বেঁধে দেওয়া হলো, বুকের উপর প্যারাকে, বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে বললো, বিলাল রে, একটা বার বল নবীকে মানি না, একটা বার বল আল্লাহকে মানি না। বিলাল বলেছিল, কাফের আবু জেহেল কান করে শুনেলে, আমি বিলাল, আমার চোখের পাতা যতক্ষণ পর্যন্ত চলবে, আমি বিলাল আল্লাহ ছাড়া কাউকে মানি না। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে, আমি আমার নবী ছাড়া পৃথিবীর কোনো বেঈমানকে চিনি না। ওই বিলালের ঘটনা, হযরত বিলাল যেদিন ফজরের আযান দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে এক এক করে হাজির হয়ে গেলেন। হযরত আবু আইয়ুব আনসারী তিনিও এলেন, বিশ্ব নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। নবীজি নামাজ পড়াইছেন, 2 রাকাত সালাম ফিরে দিলেন। হযরত বিলাল মসজিদ, হযরত আবু আইয়ুব আনসারী তিনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। সাহাবারা বললেন, সগো নবীর সাহাবা বসো, রাসূল তোমাকে বসতে বলেছে। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। বসার পরে নবীজি তাসবিহ তাহলিল থেকে ফারেগ হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে এতটা ভালোবাসতেন, নিজের জীবনের থেকে নবীজি সাহাবাদেরকে বেশি ভালোবাসতেন। সাহাবারা পর্যন্ত নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে, বুখারী মিশকাতের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি পরহেজগার, যে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ রাসূল আল্লাহকে যে বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি সবথেকে দিনদার পরহেজগার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন।